পৃথিবীতে বিশ্বাস পাইবেন একটা কোশ্চেন মার্ক দিয়েছে, হ্যাঁ কি না? হুম। তাহলে এর দ্বারা যীশুখ্রিস্ট কি বলতে চাইছেন? যীশুখ্রিস্ট তো অন্তর্যামী, তিনি তো আগে থেকেই সমস্ত কিছু জানেন, তাই না? তিনি তো সিধাসিধি বলে দিতে পারতো যে তিনি বিশ্বাস পাবে কি পাবে না, কিন্তু তিনি বিশ্বাস পাবে কি পাবে না এটা না বলে তিনি একটা প্রশ্ন করে রেখে দিয়েছে। তার মানে এর ভিতরেই তিনি কিছু আমাদেরকে বোঝাতে চাইছেন, হ্যাঁ কি না? তো আমরা কি জানি, যখন কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নটাকে উঠাতে গেলে, তাহলে বিশ্বাসহীন পৃথিবীতে যদি যীশুখ্রিস্ট বিচার করতে আসে, যে পৃথিবীতে বিশ্বাস নেই সেই পৃথিবীতে যদি যীশুখ্রিস্ট বিচার করতে আসে, কেউ কি উদ্ধার পাবে? তাহলে তো সবাই তো নাশ হয়ে যাবে, হ্যাঁ কি না? কিন্তু বাইবেল কি বলছে? যে ঈশ্বরের উদ্ধার পাওয়া সন্তানেরা রয়েছে, মনোনীত সন্তান রয়েছে, যারা স্বর্গরাজ্যে প্রবেশ করবে সেই লোকেদের কথাও বলা রয়েছে, হ্যাঁ কি না? তার মানে আজকে যে চার্চ থেকে আমাদের যেটা শিক্ষা দেওয়া হচ্ছে যে যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে আসবে তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই শিক্ষাটা সঠিক না। বাইবেলে আমাদেরকে এর থেকে আলাদা কিছু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো আমাদেরকে যিশুর দ্বিতীয় আগমনের বিষয়ে এবং এই পৃথিবী যখন তিনি ন্যায় করতে আসবে, মানে এই পৃথিবীর যখন বিচার করতে আসবে, দুটোর বিষয়ে কি করা উচিত বাইবেল থেকে আমাদের জানা উচিত। প্রথমে আমরা বাইবেল থেকে দেখে নেব যে যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীর বিচার করতে আসবে, হ্যাঁ কি না, তখন তিনি কি কোন রূপে আসবে এবং তিনি যখন বিচার করতে আসবে তখন তিনি কি কার্য করবে। আমরা প্রথমে পুরাতন নিয়ম থেকে দেখে নেব। পর্যায়ে যদি দেখি দাদা, এখানে দেখুন কি লেখা আছে। কারণ দেখো সদাপ্রভু অগ্নিসহ আগমন করিবেন, তাহার রথ সকল ঘূর্ণ বায়ুর ন্যায় হইবে, তিনি মহাতাপে আপন ক্রোধ প্রজ্বলিত অগ্নি দ্বারা আপন ভর্ৎসনা কার্যে পরিণত করিবেন। কেননা সদাপ্রভু অগ্নি দ্বারা ও আপন খড়গ দ্বারা সমস্ত মর্তের সহিত আপনার বিবাদ নিষ্পন্ন করিবেন, আর সদাপ্রভু কর্তৃক অনেক লোক নিহিত। সদাপ্রভু অগ্নিসহ আগমন করিবে, কিসের সাথে আসবে? আগুনের সাথে আসবে। মানে ঈশ্বর যখন এই পৃথিবীর বিচার করতে আসবে তখন তিনি কি করতে কিসের সাথে আসবে? আগুনের সাথে আসবে। এবং কি করতে আসবে বলছে? বলছে সমস্ত মর্তের সহিত আপনার বিবাদ নিষ্পন্ন করিব, আর সদাপ্রভু কর্তৃক অনেক লোক নিহত হবে। মানে তিনি আগুনে করে আসবে, তার বিচারের কার্য সম্পন্ন করবে এবং অনেক লোককে তিনি মারতে আসছে। এটা পুরাতন নিয়মে লেখা আছে যে ঈশ্বর যখন এই পৃথিবীর বিচার করবে তিনি কিসে করে আসবে? আগুনে করে আসবে। আমরা নতুন নিয়ম থেকেও এটাকে দেখে নেব যে নতুন নিয়মে ঈশ্বর কি বলছে। যে 1 অধ্যায়ে যদি যাই, এখানে 7-8 পদে কি বলছে? এবং ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দেবেন। ইহা তখনই হবে যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন, এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না তাহাদিগকে সমুচিত দণ্ড দেবেন। এখানেও যীশুখ্রিস্ট কিসের সাথে আসবে বলছে? দাদু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হবে। কিসের সাথে করতে আসবে? তিনি বলছে যারা সুসমাচারের আজ্ঞাবহ হয় না তাহাদিগকে সমুচিত দণ্ড দেবেন, মানে শাস্তি দিতে আসবে। তার মানে ঈশ্বর যখন এই পৃথিবীর বিচার করতে আসবে তিনি কোন রূপে আসবে? আগুন রূপে। তার অরিজিনাল রূপ যেটা অগ্নিস্বরূপ, সেই অগ্নিস্বরূপে করে আসবে এবং এই পৃথিবীর কি করবে? তিনি বিচার করবে, বা এই পৃথিবীকে তিনি কি করবে? দণ্ড দেবে, হ্যাঁ কি না? তাহলে যদি যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন আর বিচার যদি একসাথে হয়, তাহলে যেখানে যেখানে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে লেখা আছে সেখানেও তাকে কি রূপে আসা উচিত? অগ্নিরূপে। কারণ বাইবেল কি বলছে? তিনি যখন এই পৃথিবীর বিচার করবে তখন তিনি কি রূপে আসবে? অগ্নিরূপে, আগুনের সাথে আসবে। তাহলে তার দ্বিতীয় আগমনের বিষয়েও কি থাকা উচিত? তিনি কিসে করে আসবে? কিন্তু আমরা যদি মথি রচিত সুসমাচারে দেখি তাহলে সেখানে আমরা দাদা কি দেখতে পাবো? এখন কিসে করে আসবে বলছে? বিচার করবে। তাহলে যখন তিনি মেঘে করে আসবে তখন তিনি কি করবে? হ্যাঁ, আগুনে করে আসছে তো তখন বিচার করছে, তাহলে মেঘে করে এসে কি করবে? কিছু তো কার্য করবে। তো এখানে লেখা আছে তারপরের পদে বলছে, আর তিনি মহাতুরিধ্বনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবেন। কি করতে আসবে দাদা? সকলকে একত্র করবে, এক করতে আসবে। এখানে কারোর বিচার করছে? কাউকে শাস্তি দিচ্ছে? দণ্ড দিচ্ছে? না। মানে যখন মেঘে করে আসবে তখন তিনি কাউকে কি করবে না? দণ্ড দেবে না বা বিচার করবে না। তখন তিনি কি করতে আসবে? সবাইকে এক করবে, এক করতে আসবে। তাহলে কোনটা আগে ঘটবে? আগে মেঘে করে আসবে না আগে আগুনে করে আসবে? আগে মেঘে করে আসবে। আসুন বচনের দ্বারাও এটাকে ভালো করে দেখে নিন।
লোকরচিত সুসমাচার 21 অধ্যায় 27-28 পদ। এখানে দেখুন কি বলছে, সে তখনই উপস্থিত হয়ে গিয়েছে না। না, তখনও সে উপস্থিত হয়নি। তো এখানে কি বলছে, যখন তিনি মেঘে করে আসবে তখন আমাদের মুক্তি কি আছে, একত্র করা মানে দাদা একত্র এক করা বা এক জায়গায় করা, হ্যাঁ কি না? তো কোনো জিনিস যখন এক জায়গায় করা হচ্ছে তার আগে, হ্যাঁ কি না? এবং যারা সেই শিক্ষাকে বিশ্বাস করবে দাদা, তারাই একমাত্র ঈশ্বরকে কি করতে